বাচ্চারা খেলনাগুলো সব এলোমেলো করে রেখেছে। এখন সব কিছু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগে। আর কালকে যদি খুঁজে বেড়াই তাহলে এমনিতে খুঁজে পাবো। তো নমস্কার, তপ্পকবি পরিবার থেকে, আমার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের ছোট্ট ব্লগ ভিডিও শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এই যে এই জিনিসগুলো সব এলোমেলো রাখলে নিশ্চয়ই ভালো লাগে না। এই যে ওদের প্রিয় টাইগার এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, আর খুঁজলেও সহজে আমরা খুঁজে পাই, তাই না? তারপরে আরও তো আছেই, দেখানো যাচ্ছে না কারণ এই তো সব কিছু। আরও দেখো, এই যে তাদের প্রিয় রং কলম, এই যে দেখো প্রিয় রং কলম, অনেক কিছু অগোছালো হয়ে আছে। তারপরে সব কিছু একটা জায়গায় রাখলাম, সব কিছু একটা জায়গায় গুছিয়ে রাখলাম। তো আজকে রান্না বান্না হয়েছিল, কী কী রান্না করলাম? আজকে আমি রান্না করেছিলাম আলু দিয়ে করলা ভাজি, তারপরে রান্না করেছিলাম আরও, সেটা হচ্ছে মুরগির মাংস, ডাল, আরও আর বাচ্চা বাবা খুশি মনে আমাদের জন্য দই আর মিষ্টি নিয়ে এসেছিল। আচ্ছা, আমাদের ছোট রাজকন্যা উঠে গেছে। এই যে আমার সুন্দরী কন্যা, যেটা সুন্দরী কন্যা, এই যে আমার সুন্দরী কন্যা সারাক্ষণ আমার সাথে থাকে। এই যে আরেকটা তো স্কুলে চলে যায়, এই যে আরেকটা তো স্কুলে চলে যায়। যখন স্কুলে চলে যায় তখন এই আমাকে সময় দেয়। শুধু খেলা আর খেলা, সারাক্ষণ শুধু খেলা। কি খেলতে পারবে তা নিয়ে মাথায় সবসময় চিন্তা থাকে, আমি কি খেলবো কি করবো। আমি হয়তো এক সময় এমন ছিলাম, এখন তো আর মনে নেই, এখন তো আর মনে নেই। আপনাদের মনে আছে কি? আপনাদেরও নিশ্চয়ই মনে নেই। এই সময়ে এই বয়স এটুকু কি কারো মনে থাকে? মনে থাকে না। বিছানায় হাগুমুতু করে দিচ্ছি। এখন এই যে বাচ্চাদের খেলনা সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। ওরা যখন ঘুমিয়ে পড়ে তখন সব কিছু আমরা গুছিয়ে রাখি, তাই না মা? এই যে এখন ওই শুধু এখন কি করবে, চুলটা খুলে গেল। চুলটা সবসময় বেঁধে রাখতে হয়, না হলে এখন গরমের দিন অল্পতে গরম লাগে। এই যে আপনারা শুনছেন, আপনাদেরও গরম লাগে, আমার গরম লাগে। গরমের দিন গরম লাগবে না? অবশ্যই গরম লাগে। রান্না বান্না শেষে মহিলাদের অনেক গরম লাগে। চুলার পরে থাকা মানে কি একটা কেমোথেরাপি দেওয়ার মতো। কেমোথেরাপির থেকেও কঠিন অবস্থায় এই গরমকালে যতক্ষণ আপনি চুলা পারে থাকবেন। হ্যাঁ, একমাত্র মহিলারাই এই গরমের অনুভূতি প্রকাশ করতে পারবে। কি অবস্থা! যখন বেশি রোদ, তাপের পরিমাণ একটু বেশি থাকে। বন্ধুরা জানেন, আজকে আমি আচার তৈরি করেছিলাম। আমের আচার এত সুস্বাদু হয়েছে, খুব মজা হয়েছে, অনেক খেয়েছি। আর আমার রোজের বান্ধবীরাও খেতে এসেছিল, ওদেরকে সবাইকে খাওয়ালাম, খুব মজা করে খেলো। আর আমের আচার সাধারণত যেভাবে তৈরি করে থাকি সেটা হচ্ছে, আমি একটু সরিষা বাটা দিই, সরিষার তেল আর খেজুরের গুড়, তারপর হালকা একটু চিনি, তারপর আমের ছোচা সহ আচারটা খুব মজা হয়। আমার খুব ভালো লাগে। গরম ভাতের সাথে কিংবা ডালের সাথে একটু আপনি খেলেন, আচারটা খুব ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগে, আপনারা যদি খান আপনাদেরও ভালো লাগবে। আমার যেহেতু খেতে ভালো লাগে তাই খাওয়ার কথা একটু বললাম, গল্প করলাম আপনাদের সাথে। তো আমার বকবকানি অনেক হয়েছে, আজকে এই পর্যন্তই। আবার আসবো পরের ভিডিওতে। টাটা, বাই বাই।